কালীপুজো মানেই বারাসাত। নজর কাড়া মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা, পাশাপাশি ভক্তদের জনসমুদ্র। সব মিলিয়ে বেশ কিছু বছর ধরে কালীপুজোর সেরার তালিকায় প্রথম স্থান করে নিয়েছে বারাসাত। আমরা পৌঁছে গিয়েছিলাম বারাসাতের বেশ কিছু পুজো মণ্ডপে। প্রথমেই দেখে নেব বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশন। এবছর এই পুজো 47তম বর্ষে পদার্পণ করেছে। মণ্ডপ সজ্জায় বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে। পুজোর দিনগুলিতে সন্ধ্যে থেকেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। বারাসাত রেজিমেন্ট এবার 69তম বর্ষ। তিরুপতি বালাজি মন্দিরের আদলে মণ্ডপসজ্জা নির্মিত। এবারের মূল আকর্ষণ মাতৃ প্রতিমাকে 61 কেজি স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হয়েছে। আমাদের এবছর 69তম বর্ষে যে মাতৃ মণ্ডপটা তৈরি করা হয়েছে, এটা দক্ষিণ ভারতের ত্রিপুতি বালাজি মন্দিরের আদলে করা হয়েছে। আমাদের আগাগোড়ায় সাবেকি পুজো হয়, প্যান্ডেলও সাবেকি হয়, ঠাকুরও সাবেকি হয়। এবার চিরাচরিতভাবে এবারও সেটাই হয়েছে। এবং আমাদের এবছর স্পেশাল মাকে টোটাল গোল্ডের অর্নামেন্টস দিয়ে 61 কেজি গোল্ডের অর্নামেন্টস দিয়ে সাজানো হয়েছে। পরিক্রমাতে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল নবপল্লীতে। নবপল্লী আমরা সবাইয়ের এবারের ভাবনা দ্বারকা নগরী। মাতৃ প্রতিমাকে এখানে কৃষ্ণকালীর রূপে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা দেখে নেব বারাসাতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুজো পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো। এবছর এই পুজো 53তম বর্ষে পদার্পণ করল। মাইসুর প্যালেসের অনুকরণে নির্মিত হয়েছে মণ্ডপসজ্জা। আপনাদের সংবাদ মাধ্যমকে সত্যি ধন্যবাদ, যাদের মাধ্যমে আমাদের সমস্ত বার্তা পৌঁছে যাচ্ছে। আমরা অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি 22টা পুরস্কার পেয়ে গেছি, রাজ্যের সেরা সেরা পুরস্কার। এবং আপনাদের মাধ্যমে এটা আরও ভালো হোক। এবং আপনার এই অক্লান্ত পরিশ্রম ভিড়ের মধ্যে দিয়ে করছেন, আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আজকের সংবাদ পরিচয় করে নেব। আপনার নাম? আমার নাম সত্যজিৎ নাগ। এটা থিমের ব্যাপারে একটু সত্যজিৎবাবু বলবেন। আচ্ছা, প্রথমে আপনাদের ধন্যবাদ জানিয়ে দিই। আপনারা এই কাজটি এত ভালো কাজ করছেন যে সাধারণ মানুষ যারা অনেকেই জানে না পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব বা বারাসাতের অন্যান্য পুজোগুলো কোথায় কোথায় হয়েছে, তাদের খুব সুবিধা করে দিচ্ছেন এবং খুব ভালোভাবে বলে তাদের বুঝিয়ে দিচ্ছেন যে কোথায় কখন যেতে হবে, সময় নষ্ট হচ্ছে না। এবার পায়োনিয়ারের 53তম বর্ষ পুজো হচ্ছে মহীশূর প্যালেস। আমরা প্রত্যেক বছর মানুষ যেখানে সহজে যেতে পারে না, বয়সের কারণে হোক, আর্থিক কারণে হোক, রোগ ভোগের কারণে হোক, তাদের জন্য আমরা ভারতবর্ষের দুর্গম জায়গাগুলোর বিভিন্ন স্থাপত্য শিল্প, পাহাড় বা দেবদেবীর যে স্থানগুলো রয়েছে আমরা চেষ্টা করি করতে। এবছর আমরা মহীশূর প্যালেস তৈরি করেছি এবং ইতিমধ্যে মানুষের রায়ে আমরা
রাজ্যের সেরা পুরস্কার পেয়েও গেছি। বিভিন্ন চ্যানেল বা আপনাদের মতন বিভিন্ন সাংবাদিকরাও আসছেন, তারাও বাহবা দিয়েছেন এবং তারা ইতিমধ্যে আমাদের মাতৃপ্রতিমা থেকে শুরু করে আমাদের মণ্ডপ সজ্জা সমস্তটাকেই উৎকর্ষের সেরা 2025 শ্যামা পূজায় সেরা উপাধি দিয়েছেন আমাদের। আমরা প্রাইজের জন্যে হয়তো আমরা প্যান্ডেল তৈরি করি না বা আমাদের থিম তৈরি হয় না। আমরা চাই সাধারণ মানুষ যদি খুশি হয়, যেখানে সাধারণ মানুষ সহজে যেতে পারে না সেরকমই তৈরি করি, এবং মানুষ যখন বলে যে না আমরা খুব খুশি হয়েছি তখন আমরা একটা শান্তি পাই। প্রতিমা মণ্ডপসজ্জা থেকে আধুনিক আলোকসজ্জার অসাধারণ মেলবন্ধনে কালীপুজোর সময় বারাসাত এক আলোক নগরীতে পরিণত হয়। ঐতিহ্যের পাশাপাশি আধুনিক শিল্পের এই প্রদর্শন বারাসাতকে কালীপুজোর এক অন্যতম ডেস্টিনেশন করে তুলেছে। শুভজিৎ কবিরাজের প্রতিবেদন, কালচার অফ বেঙ্গল।